নাঙ্গলকোটে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদ করায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটে মোহাম্মদ এরশাদ নামে এক দুবাই প্রবাসীর নিকট ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামের বাগানবাড়িতে ওই প্রবাসী বাড়ি নির্মাণ কাজ শুরু করলে এই চাঁদা দাবির ঘটনা ঘটে। ভুক্তভোগী এরশাদ ওই গ্রামের মরহুম নুরুল হকের ছেলে। চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সাদ্দামের বড় ভাই নজির আহমেদ ও আবু ইউসুফের দাবি, তাদের ছোট ভাই স্থানীয় কিছু দুষ্কৃতিকারীর প্ররোচনায় নিজের আপন ভাইয়ের কাছে এই চাঁদা দাবির ঘটনা ঘটিয়েছে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় প্রকাশ্যে ওই প্রবাসী নির্মাণাধীন বাড়ির বাউন্ডারি ওয়ালের পিলার ভেঙে ফেলে অভিযুক্ত সাদ্দাম। এ সময় ভাঙচুরের ভিডিও মোবাইল ফোনে ধারণ করায় ক্ষিপ্ত হয়ে ফোনটি কেড়ে নিয়ে এরশাদকে মারপিট করে সাদ্দাম। সাদ্দামের হাত থেকে এরশাদকে বাঁচাতে তার স্ত্রী দিলরুবা আক্তার সুমি ও বড় ভাই নজির আহমেদ এগিয়ে আসলে সাদ্দাম সবাইকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং এরশাদের স্ত্রীর গলা থেকে ১.৫ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রবাসী এরশাদ। প্রবাসী এরশাদ বলেন, দিন থেকে প্রবাসে থাকি, বুঝছেন। এখন আমার মেজু ভাই ঋণ টিন করায় সোয়ামেল বিক্রি করার পরে আমার ভাই দেশ থেকে আউট হয়ে যায়। তখন আমাদের গ্রামে মেম্বার মান্যগণ্য লোক যারা আছে, আমার ফ্যামিলি, আমার বাড়ির ভাই বোন সবাই মিলি আমার জায়গাটা কলা করি দেয় 2013 সালে। তখন আমি ডুবে থাকি। আমি কলা করিবার সময় আমার কথা জিজ্ঞাসা করানো হাজি মফিজুর রহমান কলা করি আমার দলিল ফাটাবার পরে এখানে দেন দরবার এত টাকা, ওই সঙ্গে এ জায়গার দাম এত টাকা ছিল না। 14 লাখ টাকা দিয়ে আমি জায়গা কিনি, সবাই সম্মতিতে আমার কাছে দলিল ফাটা। তারপরে অনেক এরপরে আমি টাকাগুলো পরিশোধ করে দিই, ঠিক আছে। আজকে 13 বছর পরে আমি এখানে এটা ডুবে আসছিল। আমি এখানে ডেজার দিয়ে মাটি ফেলাইছি, টাক দিয়ে মাটি ফেলাইছি, এরপরে এটা বড় করছি, 2-3 দফা গাছ লাগাইছি, গাছ কাটছি, কখনো বাধা দিতে আসে না। আমি গত 2025 সালে মে মাসের 2 তারিখে বাড়িতে আসি। আমি 5 তারিখে এখানে কাজ করি। 5 তারিখে কাজ করার পরে আজকে 4 মাস রানিং চলতে আছে। আমি এখানে 18 ফুট পুকুরের ভিতরে আসছিল, পুকুরের ভিতরে 18 ফুট গাঁট ওয়াল করি, বেগুদি মাটি ফেলাই, এখন সাইড ওয়াল করছি, সব কিছু করছি, এখানে মাটি ফেলাই, এই কাজ চলমান আছে। এখন এই মাসের 18 তারিখে, এই মাসের 11 তারিখে আমার মিস্ত্রিরা কাজ করতে আছে। কাজ আমার তো ইয়ার মাঝে বিভিন্ন ধরনের হুমকি দিতে আছে, 20 লাখ টাকা চাঁদা দিবার লাই, নইলে আমার মারি লেব, আমার ছেলে মেয়ে মারি লেব, আমার উড়ে লাগবো, আমার বহ ভিত্তি দেখাইতে আছে। সাদ্দাম ও সাদ্দামের লগর লোক এই বোনেরা জড়িত আছে, ঠিক আছে নি। এখন ওই দিন 11 তারিখে কাজ চলমান অবস্থা আমার কাঁচা ফিলার ভাঙ্গি লেছে। আমার বড় ভাই সবাইতে আছে, আমার বড় ভাইরে মারছে, আমার মোবাইল লই চলে গেছে। এর লগে আরও লোক টোক আসছিল, এর বোনেরা আসছিল, আরও এর বাড়ির লোক আসছিল। এরপরে আমার মোবাইল নিচে গিয়ে আর মোবাইল নিতে গেছি, আর ওয়াইফ ধরতে আছে, আর ওয়াইফের ড্রাইভারের জন্য একটা সেন নিয়ে নিছে। আমি এটা দ্রুতভাবে বিচার চাই, নেয়া বিচার চাই। কারণ আমার বাপের ওয়ারিসে 1 দাগে বেচছে 3 ডিসিম, 1 দাগে বেচছে 4 ডিসিম, বাইতে দিছে 21 ডিসিম, ওনারও বিক্রি শেষ। আমার বোন সাইরাগ বিক্রি করে লিছে, কুসুম মরিয়মের কলা দিছে, মরিয়ম কুসুমের কলা দিছে, কুসুম শেফালির মেয়েরে কলা দিছে, এমনকি সাদ্দামকে কলা দিছে। এখানে আমাদের সবার ফিল আপ, কারোর কোনো গ্যাপ নাই। তারা দখলও আছে। এটা আমি আজকে 13 বছর ধরে কাজ করতে আছি, কোনো একটা দখল আসে না। এখন উনি আসি হঠাৎ আমার কাছে চাঁদা চাইতে আছে, আমার কাজ বন্ধ করে দিতে আছে। আমি একজন প্রবাসী, আমার ছেলে মেয়ে দান মালের নিরাপত্তা চাই। আমি দেশে থাকি না, আমি ডুবে প্রবাসী, আমি এগুলো নিয়ে বিচার চাই। অভিযুক্ত সাদ্দামের বড় ভাই নজির আহমেদ ও আবু ইউসুফ বলেন, আমার ভাই যেটা মেজু মোহাম্মদ ইউসুফ, এর বাজারে সোয়ামিল আছে, অনেকটা ঋণের পরে প্রায় 1 কোটি দানা হয়ে গেছে, দানার পরে দিই। এর আমাদের গ্রামে মুরব্বী হাজি মফিজুর রহমান সহ, মুজাম্মেল সহ, হারুনের ভাই সোলমান এবং দক্ষিণ পাড়া কালাম মেম্বারের ভাই বছর সহ, আরও আমাদের ভাই বোন 8 জন সহ মিলি, আরও অনেক সবাই মিলেমিশে একসাথে ওই 6 মাস এটা লাগছে সমাধা করতে। আমার ভাই ইউসুফ আমার বাপের কাছে সম্পত্তি যেটা হাফা, ওই সময় 2012-13 সালে আমরা হরাজ করাই 30 ডিসিম আর 28 ডিসিম শেফা, এখানে 28 ডিসিম 18 ডিসিম আমরা বিক্রি করছি। আমার ভাই ইউসুফে বিক্রি করছে। আমার ভাই 3 নম্বরের কাছে এরশাদের কাছে, এরশাদ কোনো দেশে ছিল না, এরশাদ বিদেশ ছিল, হে লইতো চানা পরবর্তী আমরা ভাই বোনে জামিলা করবো। এরপর মফিজুর রহমান আরও গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও মধ্যবর্তী যারা বিচার আচার করে গ্রামের ছোট বড় মিলে সবাই
এই বাজারের সভাপতিও আছে, একটা সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজ ছিল, সাংবাদিক কেফাদুল্লাহ ছিল ওই সময় তৎকালীন 12-13 সালে জড়িত এটার সাথে। সবাই একসাথে এই জায়গাটা বিক্রি করা হয়েছে। ব্যবসা করে বাজার তো রওনা দিছি, বাজার বাইর থেকে রওনা দিছি। আর আমার ভাই জিজ্ঞাসা ছোট সাদ্দাম হোসেন হে অটো চালা, আমি কইলাম আমার দিয়া আমার ওই সাইকেল চুরি হয়ে গেছে ওই বাজার থেকে, আমি এখন আজ কয়েকদিন রিক্সা আই যাই। এর পরে দিয়ে করলাম তোর 20 টাকা দিব, তুই কারণ আমি ভাত খামো, আলে ভাত আয় খাচ্ছি 20 টাকা রুজি কর। এই কথা কই আই আছে এখানে ফিলের ভাঙা শুরু করছে। আর জিজ্ঞা আর ভাই এরশাদ এনে আলে কে তুই কি করতেছ, এটা কি করতেছ? আমার ভিডিও আছে, এটা ভিডিও আছে। আই সাদ্দাম হচ্ছে এরশাদ বয়স এত মোবাইল লইলে চলে বুসানি শুরু করছে। এরপর আই সাদ্দামের একজনে টানি ইমুই, আর এরশাদের টানে 3 জনে, একজন হয়েছে সবুল্লা, একজন হয়েছে কাশিম মিকের ছেলে, একজন হয়েছে আজমির দোকানদার আছে, 3 জন একজনে টানে। সাদ্দামের আয় টানি শুনেছি রাতে আর 5টা বসে দিয়ে লেছে। ছোট ভাই বোনের মাঝে ব্যাগ ছোট দুই ভাই ওই দিন মারছে। এরপরে মোবাইল বাইর দিয়ে ঢুকি যার হিয়ানে আবার মারামারি লেগেছে। কিন্তু আমি আধা মিনিটের ভিতরে বাইর খাই হাতে আবার হিন্দু আমি সবাই লইছি। কেন জায়গা এটা হলো আমার বাপের দিনের জায়গা। এখন আমি কিছু দেনা ফেনার কারণে সমস্যার কারণে আমি এই দিক দিয়ে 18 শতক বিক্রি করছি 2013 সালে। এখন 13 সালে বেচার পরে এখন 2025 সালে আমার ভাই একটা আর বোন 4টা করতেছে জায়গার মালিক আছে এখানে, কিন্তু হেরকে কিন্তু অন্য স্তরে কিন্তু জায়গা হেরকে নামে আছে। এখন হেরে হুদো মনে করেন বেচার করতে আছে। এখানে আমার বড় ভাই আরব গ্রামের মুরব্বী সুদ্ধা জায়গাটা বিক্রি করা হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ সাদ্দাম বলেন, আমার বিরুদ্ধে যত আনিত অভিযোগ আনছে সবগুলো মিথ্যা বা নট। আপনারা সরজমিনে ক্যামেরা নিয়ে আসেন ফিলের ভাঙা আছে কিনা। আর হের ওয়াইফ কোনো এখানে রাস্তার মধ্যে ওই দিন বাধা দেওয়াতে আপনার এখনো ছিল না, বরঞ্চ নজির এরশাদ মিলে আমার মারছে। পরবর্তীতে হের ওয়াইফ আমার মারছে, এখানে মানুষ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এটা বন্ডক নামার ছাড়া কোনো নিষ্পত্তি নেই। এটা আমার কথা না, এটা থানা পর্যায়ে যারা বসছিল তারাই বলছে এটা বন্ডক নামা দলিল ছাড়া কোনো সমাধান আসবে না। এখন ওনারা বন্ডক নামাও করতেছে না, আর আমাদের মালিকানাও বুঝিয়ে দিচ্ছে না। স্থানীয়রা বলেন, ইউসুফের বাইরে সমাপ্তি দেওয়া নেই, এই দাগের থেকে 18 ডিসেম্বর জায়গাটা বিক্রি করে ন্যায্য দামের বাইরেও এর সাথে আরো 2 লাখ টাকা অবাধ দিচ্ছে। এরশাদের বলছে তুই সবাই মিলে চাপ দিয়ে লওয়াইছে, আরো 2 লাখ টাকা অবাধ দিছে। দেওয়ার পরে এই জায়গাটা লওয়ার পরে ইউসুফের টাকাটা পরিশোধ করি ইউসুফের আবার দেশে আনছে। এখনো এই বহু টাকা দেয় না, এখনো দেয় না, শেষ করতে পারে নাই। এখন খামাখা এখানে কোনো দাগ অনুসারে জাগা ফিল আপ আছে, সবে ঠিক আছে। যেটুকু বাড়তি গিয়ে আগের হের আব্বা বিক্রি করে নিছে, এখন কোনো এখানে ঝামেলা নাই। ফালতু লইয়া একটা ঝামেলা করতে আছে, কিছু খুঁজ পাওয়ার কারণে যাইয়া পোলাটা এরকম করে। এটা একটু লাড়াতাড়ি করার কারণে এরশাদের রায় দিচ্ছি। এবার নজিরকা বই সরাইতেছে, নজিরকা দিচ্ছে। হঠাৎ করে তারা কিছু গ্রামের লোক আসছিল, আইসা তাদের কাছে চাঁদা দাবি করছিল। তো এখন আমি বলছিলাম যে এখানে তো কোনো কাজ বন্ধ করার কোনো কিছু না, এখানে তো আজকে দরবার হওয়ার কথা ছিল গ্রামের সালিশ। এখন তারা গ্রামের সালিশ অমান্য করে থানায় পর্যন্ত গেছে, এবং আমি ডাক দেওয়ার কারণে, কথা বলার কারণে, ন্যায় কথা যদি না বলতে পারি টোটা ছিঁড়ে ধরে, তা তো কোনো কথা না। তো আমি যেটা সত্য এটা বলছি, বলার পরে তাদের মধ্যে কয়েকজন আমাকে মারধর করছে। পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য হাজী মফিজুর রহমান বলেন, এখন তোর বিতর্কিত এটা নজির ইস্যুপে বিচ্ছির এরশাদের কাছে এটাও হিসেব হয়েছে, এটাও নজরিতে ইস্যুপের দিকে হিসেব হয়ে গেছে। ইস্যুপে আরও নোটিশিল ফানা রয়েছে, এটা বেসার বড়। আর বোনেরা যা বিচ্ছে 12 ফানা রয়েছে। এখন এরপরে যে তারা বন্টন দিব, এই বন্টনের অবস্থায় পড়ে রয়েছে। মাপজুপ করি হঠাৎ করি তারা এখন তো এখানে কি গট্টর করার জন্য মানে ইট বালু আনছে, ইয়ে করছে, এটা শুনছি। ইয়ে না এসে তারে বাধা দিয়েছে, তার বোনেরা সাবধান যে এতে সহ বাধা দিয়া এখানে খুব একটা হট্টগোল হয়েছে। ইয়ের পরে শুনতেছি আমি তারা নাকি এনে জায়গার দাম বেশি, এই জায়গার দাম অন্য জায়গা নিলে দাম কম, আমাদের এই জায়গা দিতে হইব। এই জায়গা দিলে আমরা এত টাকা করে দিতে হইব, বা কত টাকা যেটা আমি শুনছি আর কি, টাকা দিতে হইব তা করে, দাম বেশি। ইস্যুপ যে বিক্রি করছে ইস্যুপ তখন একটা সমিল আছে, সমিলটা তুই দেন আর দায় বাইগিয়েছে ওই। এরপরে তার মা ভাই সবার বোনেরা দুঃখে আমারে যে এটা হাতার কেন গল্ল হয়েছেন, এটা বেশি দেন, এটা বেশি তারা গল্ল হন। এত ইস্যুপ আসলে আমার মোকাবিলা তার সে করে তো তো আমি নিজে এই তার ফোন দিয়া তার বাইরে লইয়া বেচা কিনা করি, একটা টাকাও দেখে নাই। কিন্তু ইস্যুপে এই টাকাটা আমার হাতে, আমার ঘরে বসে হাতে, কারোর চেক দিছে, কারোর স্টাম্প দিছে। আমি তা হাতে বুঝলে কিন্তু পুরো টাকা বুঝতে লাগে। আমি আসলটা এত কম দিয়ে দিই মানুষের টাকা, তাও শেষ করতে পারি না। ইয়ার জানা ছিল, ইয়ার জানালে আবার হয়তো জেলও খাইছে, থাকলে বাধা দিত না।
পক্ষে না থাকে 13 বছর এত জায়গাটা কিনছে হাতের জায়গা মামারে দখল করে এত কোনোদিন কষিনি আর আমরা সেদিনে হিসেব করছি যে সেদিন কষিনি বললাম এটা তো হাতে বেশি লুকিলে এটা আমরাও বানা এটা তো আলাদা আলাদা হিসেবে করে দিলাম। এই বিষয়ে আমি কি বলবো, এটা তো অন্যায়ভাবে তারা বাধা দিতেছে, তারা অন্যায়ভাবে বাধা দিচ্ছে, এটা লিগেল না, এটা অন্যায়। তাতে খরিদের জায়গাতে খরিদ করছে, তার খরিদ এখন কোনো এজ মালিক জায়গা যায় নেবে সেখানে ওয়ারিশ সনদ এটি লাগে না, তখন কিচ্ছু ছিল না, এখন না লাগে এটি, হ্যাঁ তারা এটি করে দাবি করতেছে আর কি। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।